নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সয়াবিন দিয়ে এমন সুন্দর একটা রেসিপি বানিয়েছি যেটা কিনা একটা পদ হলেই আপনাদের খাওয়া হয়ে যাবে, আর কোনো আইটেমের দরকার হবে না। সয়াবিনটা আমার কাছে এমনিতেই ভালো লাগে, আর যেইভাবে রান্না করেছি আরও টেস্টি লেগেছে। তো রেসিপিটা দেখে আপনারা যদি এইভাবে রান্না করেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দেরি না করে রেসিপিটি শুরু করছি, দেখে নেবেন কিভাবে বানাচ্ছি। প্রথমে একটা বড় বাটিতে ফুটন্ত গরম জল নিলাম, তার মধ্যে লবণ দিয়ে দিলাম, আর দিলাম হাফ চামচ আদা পেস্ট, হাফ চামচ রসুন পেস্ট। ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিলাম। এখন এর মধ্যে সয়াবিনের বড়ি দিয়ে দিলাম, আর এই বড়িটা জলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়ে প্লেট দিয়ে ঢেকে রাখলাম। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। সয়াবিনের বড়িগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এখন এগুলোকে ভালোভাবে ডলে নিচ্ছি। তো যতক্ষণ না ফেনাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সয়াবিনটাকে ডলে ডলে ধুতে হবে। তারপরে সয়াবিনগুলো চিপে নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। এইবার সয়াবিনের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 2 চামচ বেসন, আর একটা ডিম ভেঙে দিলাম। তারপরে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এইবার ভালো করে হাত দিয়ে এই সয়াবিনগুলোকে মাখিয়ে নেব। সয়াবিনটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন 10 মিনিট ঢাকা দিয়ে দেব, তাতে কি সয়াবিনের মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যাবে। এইদিকে কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়েছি। এখন এই তেলের মধ্যে ডুমো করে কেটে নেওয়া আলু ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটা যখন কালার চেঞ্জ হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই সয়াবিনের বড়িগুলো দিয়ে ভেজে নেব। সয়াবিনের বড়িগুলো এক সাইডটা যখন একটু ভাজা হয়েছে উল্টে দিলাম। যেহেতু ডিম দিয়েছি সেহেতু সয়াবিনের বড়িগুলো বেশ বড় বড় সাইজ হয়েছে। এখন এইগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব সয়াবিনের বড়িগুলোকে ভেজে নিলাম। আমি 2 ব্যাচে সয়াবিনের বড়িগুলোকে ভেজে নিয়েছি। আর কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, আর কিছুটা গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি, আর দিয়ে দিলাম জিরে ফোড়ন। ফোড়নটা ফুটে ওঠার পরে এর মধ্যে বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট দিলাম। এটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের কেটে নেওয়া টমেটো, দিয়ে দিলাম লবণ। এখন এই টমেটো গলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। গ্যাসটাকে স্লো করে দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে নিয়ে 3-4টে কাঁচা লঙ্কাকে এইভাবে ভেঙে দিয়েছি। একটু নাড়িয়ে নিয়ে একে একে মশলা দিয়ে দিলাম। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর জিরের গুঁড়ো।
ব্যাস এই সব মশলা দিয়ে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব। মিনিট 2 কষিয়ে নেবার পরে যখন মশলার থেকে তেল ছেড়ে এসেছে তখন এর মধ্যে ভেজে নেওয়া আলু আর সয়াবিনগুলো দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে আরও মিনিট খানেক ভেজে নেব। সয়াবিনের সঙ্গে যখন পুরো মশলাটা মিশে গেছে এখন এর মধ্যে ফুটিয়ে নেওয়া গরম জল দিলাম। এখানে সয়াবিন আন্দাজে জলটাকে দিতে হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসটাকে স্লো করে দিয়ে মিনিট 2 ফুটিয়ে নিয়েছি। সয়াবিনগুলো বেশ নরম হয়ে গেছে আর ভালো করে একবার চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি আর 2-4টা আলুকে এইভাবে গালিয়ে দিচ্ছি, তাতে কি গ্রেভিটা ভালো হবে। এই সয়াবিনের যদি কেউ একটু ঝোল ঝোল পছন্দ করেন সেইভাবে জলের পরিমাণটা দেবেন। আমি এটাকে মাখো মাখো বানাচ্ছি। এর উপরে এখন 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম আর এটাকে এখন ঢাকবো না, ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আর অল্প কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব। রেডি হয়ে গেল তরকারিটা। এখন আমি ঢাকা দিয়ে গ্যাসের উপরে রেখে দিচ্ছি, গ্যাসটাকে অফ করে দিয়ে। এই সয়াবিনের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন, লাইক শেয়ার করবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা। বাই।